পৃথিবীর প্রথম মানুষটিকে আল্লাহ পাক কীভাবে সৃষ্টি করেছিলেন সেই অংশটুকু আজকে আপনাদের পড়ে শোনাব। আসসালামু আলাইকুম। প্রথম পরিবার বই পাঠের পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম। হুকুম হলো পৃথিবীর সকল স্থান থেকে একটু একটু করে মাটি সংগ্রহ করতে হবে। ফেরেশতারা হুকুম তামিল করলেন। লাল, সাদা, কালো যত বর্ণের মাটি আছে পৃথিবীতে সব ধরনের মাটি সংগ্রহ করা হলো। নরম, শক্ত বিভিন্ন প্রকৃতির মাটি জমা করা হলো। তারপর সকল রঙের সকল প্রকৃতির মাটি পরিণত করা হলো পচা কাদায়। বিচিত্র সেই কর্দম ধারণ করল চটচটে আঠালো রূপ। তারপর শুকিয়ে শক্ত করা হলো সেই মাটিকে। পোড়ামাটির মতো সেই মাটি ক্ষণক্ষণ করে বাজবার মতো হয়ে গেল। তখন সেই মাটিকে আল্লাহ পাক তার অসীম কুদরতে আকার দিলেন আদমের। এভাবেই সৃষ্টি হলো আদমের সুন্দর শরীর, সুন্দর কিন্তু নিষ্প্রাণ, নিঃসার। আল্লাহ তাআলা আদেশ করলেন, হও। অমনি জীবন্ত হয়ে গেলেন আদম। দেহের সঙ্গে সংযুক্ত হলো রুহু বা প্রাণ। এই রুহের ইতিহাস আছে। শুধু আদমের রুহু নয়, সমস্ত আদম সন্তানের রুহু অনেক আগেই সৃষ্টি করে রেখেছিলেন আল্লাহ তাআলা। সে আরেক জগৎ। সেই জগতের নাম আলমে আরওয়াহ বা রুহের জগৎ। সেই রুহের জগতে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন তার পেয়ারা হাবিব হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহু। তারপর সেই রুহু থেকে অনেক রুহু, অসংখ্য রুহু, সমস্ত মানুষের রুহু। সমস্ত রুহের উদ্দেশ্যে তিনি ঘোষণা করেছিলেন একই কথা, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রুহু সমস্বরে জবাব দিয়েছিল, হ্যাঁ, তুমিই আমাদের প্রভু। সেও অনেক আগের কথা, হাজার হাজার বছর আগের কথা। সেই রুহের জগৎ থেকে হজরত আদম আলাইহিস সালামের দেহে এই প্রথম রুহ সংযোজিত করা হলো এক রহস্যময় কৌশলে। না, দেহের ভিতরে নয়, বাইরেও নয়। এমন এক অবদ্ধ নিয়মে রুহ সম্পর্ক স্থাপন করল সৃষ্টির প্রথমেই মানুষের শরীরের সঙ্গে। সুকৌশলী আল্লাহ পাকের এক অসীম কুদরত। জ্ঞান ধারণায় যার সঠিক স্বরূপ বুঝতে পারা কিছুতেই সম্ভব নয়। শুধু বিস্ময়ের সাথে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের এই কথা। বলে দাও, রুহ তার প্রতিপালকের হুকুম। উঠে দাঁড়ালেন প্রথম মানুষ, আল্লাহ তাআলার প্রথম প্রতিনিধি, প্রথম খলিফা। আল্লাহ তাআলা হুকুম করলেন তাকে, যাও ফেরেশতাদের কাছে, সালাম দাও তাদেরকে, সালামের জবাব শোনো। এই সালাম প্রতি সালামের বাক্য মনে রেখো। সামনে এমন সময় আসবে যখন তোমার সন্তান সন্ততিতে ভরে যাবে পৃথিবী। তখন পরস্পরের শান্তি সম্ভাষণের বাক্য হবে আজকের এই সালাম আদান প্রদানের বাক্যাবলী। ফেরেশতাদের সমাবেশে হাজির হলেন হজরত আদম আলাইহিস সালাম। বললেন, আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক আপনাদের সকলের প্রতি।